আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণন আজ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাকে শপথ বাক্য পাঠ করান। বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ধস নেমে কমপক্ষে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 3 জন। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 17 সেপ্টেম্বর রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এ রাজ্যে এসআইআর অতি অবশ্যই হবে। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আজ এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে তৃতীয় বর্ষের এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ আজ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করছে। সরকারি আবাসনের কোয়ার্টার পেতে হলে রাজ্য সরকারি কর্মীদের এবার থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আসছি বিস্তারিত খবরে। ভারতের পঞ্চদশ উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণন আজ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী রাধাকৃষ্ণনকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা, পীযূষ গোয়েল এবং নীতিন গডকরি সহ অন্যরা। বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ধস নেমে কমপক্ষে 6 খাদান শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত আরও 3 শ্রমিক। তাদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গেছে বাহাদুরপুর খাদানে পাথর তোলার জন্য বিস্ফোরণের পর হঠাৎই আলগা হয়ে যাওয়া পাথর নিচের দিকে গড়াতে শুরু করে। সে সময় খাদানের ভেতরে 12 জন শ্রমিক কাজ করছিলেন, সেখানেই চাপা পড়ে যান তারা। পুলিশ ও খাদান শ্রমিকরা মিলে গুরুতর আহত অবস্থায় 3 জনকে উদ্ধার করলেও বাকি শ্রমিকদের এখনো খোঁজ পাওয়া যায়নি, তল্লাশি চলছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া বা এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আগামী 17 সেপ্টেম্বর রাজ্যে আসছেন। সঠিক পদ্ধতি মেনে এবং সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক রেখে কিভাবে সংশোধনের কাজ করা যায় তা পর্যালোচনা করাই এই সফরের উদ্দেশ্য বলে কমিশন সূত্রে জানা গেছে। আগামী 18 এবং 19 সেপ্টেম্বর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সব জেলার নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন এ রাজ্যে এসআইআর অতি অবশ্যই হবে এবং তাতে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের চিহ্নিত করা হবে। 2026-এর নির্বাচনে জিতে এসে নতুন বিজেপি সরকার তাদের বিরুদ্ধে যথাযথ আইনসম্মত ব্যবস্থা নেবে। আজ কৃষ্ণনগর রাজবাড়ী এলাকা থেকে পোস্ট অফিস মোড় পর্যন্ত একটি মিছিলে যোগ দেন তিনি। পরে তিনি একটি প্রতিবাদ সভায় বলেন মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ তিনি জানেন এসআইআর হলে এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের হার অবশ্যম্ভাবী। আপনারা শরণার্থী আর বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা অনুপ্রবেশকারী ওরা থাকবে না। প্রথমে এসআইআর থেকে নাম কাটুন, মমতা ওদের তাড়াবে না, ওরা থাক এখানে। এপ্রিলে বিজেপি সরকার যোগীজির কাছ থেকে বুলডোজার আনবো, বুলডোজারের মাথায় তুলবো, ওপারে ফেলবো। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আজ এক স্কুল ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে স্টেশনের টিকিট কাউন্টারের সামনে আজ দুপুরে দুদল পড়ুয়ার মধ্যে বচসা বাঁধে, ক্রমে তা হাতাহাতিতে রূপ নেয়। এর মধ্যে একজন ছুরি নিয়ে মনোজিৎ যাদব নামে 17 বছর বয়সী বাগবাজার হাই স্কুলের ছাত্রের ওপর চড়াও হয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় মনোজিৎকে প্রথমে সাগর দত্ত এবং পরে বরানগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই সে প্রাণ হারান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল দক্ষিণ অনুপম সিং। তিনি জানান সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 3 পড়ুয়াকে আটক করেছে। যে প্রাইমারি আছে কি মেবি মেট্রোর মধ্যে কোনো ইস্যু নিয়ে তর্কাতর্কি হচ্ছিল। আপাতত আমরা যে দেখতে পাচ্ছি 4টা থেকে 5টা। এখন আমাদেরও সিনার তো চলছে, কি আছে তারপরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট সংলগ্ন ঝিল পাড়ে ইংরেজি বিভাগের স্নাতক স্তরে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মণ্ডলের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশ আজ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। তবে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। দুর্গাপুর এনআইটির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন যাদবপুর একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, এখানে পরপর পড়ুয়া মৃত্যুর ঘটনা যথেষ্ট চিন্তার কারণ।
অত্যন্ত চিন্তার বিষয়। যাদবপুর ইউনিভার্সিটি আমাদের রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের একটি শিক্ষা প্রতিষ্ঠান। সেই শিক্ষা প্রতিষ্ঠানে পরপর এরকম ঘটনা ঘটছে, এটা আমাদের জন্য অত্যন্ত চিন্তার বিষয়। কারণ এর আগেও একটি ছাত্রের মৃতদেহ আমরা পেয়েছিলাম। সেক্ষেত্রে অনেকেই বলা হয়েছিল যে র্যাগিং মেয়ের জন্য বা র্যাগিং করতে গিয়ে ছেলেটির মৃত্যু হয়েছে। এখন আবার একটি মেয়ের মৃতদেহ পাশে মদের বোতল পাওয়া গেছে। আনন্দপুর থানা এলাকার গুলশান কলোনিতে গতকাল দুষ্কৃতীদের তাণ্ডবের জেরে পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। 2 জনকে এন্টালি থানা ও 1 জনকে নারকেলডাঙ্গা থানা এলাকা থেকে ধরা হয়। ধৃতদের কাছ থেকে দেশি বন্দুক এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। ধৃতদের নাম সাজিদ, নাসিম এবং ছোটকা রাজ। খবর শুনছেন আকাশবাণী থেকে। সরকারি আবাসনের কোয়ার্টার পেতে হলে রাজ্য সরকারি কর্মীদের এবার থেকে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। আবাসন দপ্তর ইতিমধ্যেই এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে অফলাইনে আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরকারি কর্মীরা এখন থেকে আবাসন দপ্তরের পোর্টালে আবেদন করতে পারবেন। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় সরকারি কর্মীদের জন্য কোয়ার্টার রয়েছে। এতদিন পর্যন্ত নির্দিষ্ট ফর্ম পূরণ করে অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে অফলাইনে আবেদন জমা দিতে হতো। সম্প্রতি পণ্য পরিষেবা কর ব্যবস্থা সরলীকরণ করা হয়েছে। এই পরিবর্তন আগামী 22 তারিখ থেকে কার্যকর হতে চলেছে। একটি প্রতিবেদন। জিএসটি হার পরিবর্তনের ঘোষণার পর দেখা গেছে বিলাসবহুল কিছু দ্রব্য এবং তামাকজাত পণ্য ছাড়া বাকি সব জিনিসেই প্রায় জিএসটির হার কমেছে। এর ফলে বাড়বে মানুষের চাহিদা, যার সুপ্রভাব পড়বে দেশের অর্থনীতিতে। তাই এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক পিনাকি চক্রবর্তী। অর্থনীতিতে পণ্য এবং পরিষেবা যতটা বিস্তৃত, তার সমস্ত জায়গাটাতেই এর প্রভাবটা পড়বে এবং এক্ষেত্রে যেহেতু কম হয়েছে, দামটাও কমে যাচ্ছে, চাহিদার দিকের যে প্রভাবগুলো সেগুলো বেশি বেশি করে আসবে, চাহিদাটা বাড়বে এবং মানুষের সুবিধা হবে এবং মানুষের সামগ্রিকভাবে সুবিধা হওয়ারও অর্থনীতির ক্ষেত্রে কতগুলো ভালো প্রভাব আছে, সেগুলো সব কাজ করবে। কাজেই এটাকে বলতে পারি আমরা যে এটা একটা ভালোর দিক, একে আমাদের স্বাগত জানানোর মতোই একটা ব্যাপার। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। নদিয়ার ভাতজাংলায় আজ প্রেস ইনফরমেশন ব্যুরোর পক্ষ থেকে বার্তালাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সূচনা করেন পিআইবির পূর্বাঞ্চল মহানির্দেশক টি.ভি.কে. রেড্ডি। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক দেবদূত ঘোষ ঠাকুর, কলকাতা পিআইবির অতিরিক্ত মহানির্দেশক জেন নামচু। ডাইরেক্টর জেনারেল টি.ভি.কে. রেড্ডি তার বক্তব্যে পিআইবির নানাবিধ কাজের কথা তুলে ধরে বলেন, বর্তমান সময়ে নানা ধরনের খবর যাচাই করবার জন্য প্রেস ইনফরমেশন ব্যুরোর পিআইবির ফ্যাক্ট চেক একমাত্র নির্ভরযোগ্য ব্যবস্থা। পুজোর আগে ডুয়ার্সে একসঙ্গে বন্ধ হয়ে গিয়েছে 3টি চা বাগান। ডুয়ার্সের বানারহাট ব্লকের অন্তর্গত রেড ব্যাংক চা বাগান, সুরেন্দ্রনগর চা বাগান এবং চামুট্টি চা বাগান বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। এই 3টি চা বাগান একই মালিকের মালিকানাধীন। অভিযোগ, বিনা নোটিশে গতকাল রাতের অন্ধকারে চা বাগান ছেড়ে পালিয়ে যায় কর্তৃপক্ষ। আজ সকালে বিষয়টি জানাজানি হতে বাগানগুলির ফ্যাক্টরির সামনে জড়ো হয়ে এবং বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান শ্রমিকরা। তাদের দাবি, মজুরি বকেয়া রয়েছে। শিকাগোয় বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক বক্তৃতার স্মরণে সারা দেশের সঙ্গে রাজ্য জুড়ে নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। রাজ্যের 46টি জায়গায় এই প্রতিযোগিতা হবে। আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কলকাতার বিএনআর হাসপাতাল সংলগ্ন শেরশাহ ময়দানে, খড়দার বন্দিপুর সম্মিলনী ময়দান এবং বারাসত শতদল ময়দানে উপস্থিত ছিলেন। তিনি বলেন, স্বামী বিবেকানন্দ ভারতের আধ্যাত্মিকতাবাদকে সারা বিশ্বের কাছে তুলে ধরেছিলেন। তাই স্বামীজির শিকাগো বক্তৃতার দিনে এই প্রতিযোগিতা শুরু করা হয়েছে। কলকাতা প্রেস ক্লাবের উদ্যোগে আজ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে রিপোর্টার্স কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। 11টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। ফাইনালে বিশ্ব বাংলা সংবাদ 1-0 গোলে সংবাদ প্রতিদিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। গোল করেছেন দেবজিৎ সাহা। প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, মানুষ ভট্টাচার্য, কুন্তলা ঘোষ দস্তিদার উপস্থিত ছিলেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আর একবার। ভারতের ৫ম উপরাষ্ট্রপতি হিসেবে সিপি রাধাকৃষ্ণন আজ শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ তাকে শপথ বাক্য পাঠ করান। বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ধস নেমে কমপক্ষে 6 জন শ্রমিকের মৃত্যু হয়েছে, গুরুতর আহত 3 জন। পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রস্তুতি খতিয়ে দেখতে আগামী 17 সেপ্টেম্বর রাজ্যে আসছেন সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এ রাজ্যে এসআইআর অতি অবশ্যই হবে। স্থানীয় সংবাদ শেষ হলো। পরবর্তীতে শুনবেন খেলার খবর 8টা বেজে 10 মিনিটে।